হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজিডেন্স। তোমাদের অলরেডি আমি সাজেশন সিরিজ স্টার্ট আপ করিয়ে দিয়েছি। আমি অলরেডি নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড থেকে সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি। ইভেন আরেকটি যে বড় ফিজিক্যাল চ্যাপ্টার ছিল ওটি হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, ওখান থেকেও কিন্তু আমি সাজেশন দিয়ে দিয়েছি। এবার তোমরা কমেন্ট সেকশনে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন কোন পোর্শনগুলো বা কোন কোন টপিকগুলো আগে সাজেশন চাই। কি বললাম বুঝতে পারলে তো? অতএব তোমরা কমেন্ট করলে কিন্তু বুঝে যাবো যে কোন চ্যাপ্টারটা সবচাইতে বেশি দরকার তোমাদের সাজেশনের জন্য। ঠিক আছে, তো চলো আজকে যেটা আমি শুরু করব সেটা হচ্ছে অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টার থেকে। এবং কমেন্ট সেকশনে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। ইভেন আমি ডেসক্রিপশনেও আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। ইভেন কেউ যদি সার্চ করবে টেলিগ্রামে, চ্যানেলের নাম হচ্ছে আমার রেজিডেন্স বাই রাজীব স্যার, ওটা সার্চ করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটি চলে আসে। তাহলে চলো আজকের টপিক শুরু করা যাক। কি বলেছে প্রথম যে নিচে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, আর যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড দিয়েছে এটাকে। ঠিক আছে, এবার সেই অ্যালকিল হ্যালাইডটাকে আমাদের কি করেছে বলো তো? অ্যালকিল হ্যালাইডটাকে KOH সঙ্গে জল এবং সঙ্গে তাপ, অথবা Ag2O সঙ্গে হিটিং এবং সঙ্গে কি বলো তাপ। আচ্ছা, এখান থেকে কি হবে? এই যে আমার অ্যালকিল পার্টটা আছে না, অ্যালকিল পার্টের সঙ্গে যে হ্যালাইডটা আছে ওটা অ্যাকচুয়াল কি হবে বলো তো? ওই যে এখান থেকে যে পটেজ হবে না, OH মাইনাস, এই OH মাইনাসটা এখানে জাস্ট এন্টার করে যাবে। কি বললাম বুঝতে পারলে? মানে ছিল অ্যালকিল হ্যালাইড, হবে কি বলতো? অ্যালকিল অ্যালকোহল। ঠিক আছে, এবার নেক্সট যে পোর্শনটা দিয়েছে, এবার কি বলেছে? 5 মেম্বার রিং এর সঙ্গে একটা মিথাইল গ্রুপ আছে। এবার এখানে কি হবে? এখানে হবে অক্সিমার্কিরেশন, যেটা কিন্তু মার্কোনিক রুলের আন্ডারে পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে? যে কোনো একটা অ্যালডিহাইড ছিল, এবার অ্যালডিহাইডকে আমি যদি বিজারণ ঘটাই, এবার এগুলো কি? এগুলো সব হচ্ছে বিজারক দ্রব্য। তখন অ্যালডিহাইডকে বিজারণ করলে কি পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি 2 ডিগ্রি যদি অ্যালকোহল পাই তখন বুঝে যাবে ওটা কি, ওটা অ্যালডিহাইড ছিল না, ওটা ছিল কিটোন। ঠিক আছে, আচ্ছা এই রিঅ্যাকশনগুলো ইম্পর্টেন্ট ভীষণ। আচ্ছা ইভেন দেখো এখানে কি ছিল বলতো? এখানে অ্যামিন ছিল, মানে NH2। যে দেখতে পাচ্ছ এই NH2 যদি HNO2 নাইট্রাস অ্যাসিড দিয়ে দেই এবং মিডিয়ামটা কি বলতো? NaNO2 এবং HCl যদি দিয়ে দেই এবং টেম্পারেচার একটু লো রাখবো, ঠিক আছে, তখন কি হবে? NH2 গ্রুপ কনভার্ট টু অ্যালকোহল। ক্লিয়ার এটুকু? আচ্ছা এটা কি আছে? এটা যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। তাকে যখন হিটিং করব তখন সেখান থেকে দেখো এটা কি কি বেরিয়ে যাবে? দেখো Na2CO3 এবং সঙ্গে জল বেরিয়ে যাবে এবং এখানে যেটা তৈরি হবে সোডিয়াম ফেনক্সাইড এবং সঙ্গে ফেনল। আচ্ছা এই রিঅ্যাকশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। ঠিক আছে, বেনজিন বলে দিবে, ঠিক আছে, এবং বেনজিনের সঙ্গে প্রোপিন দিয়ে দিবে, তার সঙ্গে কি দিবে? তার সঙ্গে অর্থো ফসফরিক অ্যাসিড দিয়ে দিবে এবং টেম্পারেচার দিয়ে দিবে। এবার একে যখনই আমরা এই রিঅ্যাকশন যখন করব তখন এখান থেকে কিউমিন হবে, কিউমিন, চাউমিনের ভাই কিউমিন, বুঝতে পারলি? কিউমিন এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ভীষণ। মানে বেনজিন বলের সঙ্গে একটা কার্বন লিঙ্ক থাকবে এবং কার্বনের সঙ্গে দুটো মিথাইল। ক্লিয়ার এটুকু? আর এই কিউমিনকে যদি আমি এক্সেস O2 বা যদি বলে দেয় বায়ুর প্রেজেন্সে, তখন কি হবে? এখানে যে সেই দুটো গ্রুপকে একসঙ্গে রেখে দাও, আর এই কার্বনের সঙ্গে ওই যে অক্সিজেনটা আমরা অ্যাড করেছি না, এই কার্বন হাইড্রোজেন মাঝখানে দুটো অক্সিজেনকে দিয়ে দাও। ঠিক আছে, এবং পরের স্টেপে কিন্তু ভাইটাল একটা প্রসেস, এটা কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে টেস্ট পেপারে। তার পরের স্টেপে যদি নিচে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এটা একটু বড় করে নিই, এটা আর একটু বড় করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হয়। এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা দেখো, এই পোর্শনটা একে যদি আমি অ্যাসিডিক মিডিয়াম করে দিই তাহলে এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি? দেখো একটা ফেনল উৎপন্ন হবে, সঙ্গে অ্যাসিটন উৎপন্ন হবে। বুঝতে পারলে? এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট পেজে কি বলেছে। আমি আর এক্সপ্লেনেশন করছি না, কারণ তোমরা অলরেডি চ্যাপ্টারটা পড়ে এসেছো, সেই জন্য আমি জাস্ট বলে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা এটা ভালো একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো এখানে কি বলেছে, এখানে কি বলেছে? এই যে কি CH3MgBr এবং সঙ্গে এই একটা 3 মেম্বার একটা রিং দিয়েছে। এবার এখানে কি বলতো? অ্যালকিল পার্টটা কি হয়? আমরা জানি অ্যালকিল পার্টটা কি হয় বলতো? অ্যালকিল পার্টটা নেগেটিভ হয়, তাই তো? অ্যালকিল পার্টটা নেগেটিভ হয়, তাই তো? এই নেগেটিভ পার্ট গিয়ে কিন্তু এই পজিশনে কিন্তু অ্যাটাক করবে। কারণ কি বলতো? এই পাশে কি? এই পাশে হচ্ছে বাল্কি গ্রুপ, মানে মিথাইল গ্রুপ আছে, ঠিক আছে, মানে লেস স্টেরিক সেনসিটিভ জায়গায় কিন্তু সে অ্যাটাকটা করবে। যাই হোক, দিলে এখানে কি উৎপন্ন হবে দেখো,
এটা হচ্ছে 1 নম্বর কার্বন, তার সঙ্গে এই কার্বন যুক্ত হবে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন। ঠিক আছে, মানে কি উৎপন্ন হবে CH3 CH2 এবং 3 নম্বর কার্বনের সঙ্গে যখন এটা যখন অ্যাটাক করবে তখন এটা কিন্তু দিয়ে ঘুরে যাবে, তখন কি হবে এখান থেকে CH OH এবং CH3। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি দিয়েছে বলো তো, ROH, এবার তার সঙ্গে PCl5 দিয়েছে অথবা PCl3 দিতে পারে, সেখান থেকে কি পাবো, সেখান থেকে পাবো আমরা অ্যালকিল ক্লোরাইড। ঠিক আছে, এবং এখানকার যেটা বেস্ট মানে বেস্ট মেথড সেটা হচ্ছে কি বলতো, ডার্জেন প্রসেস। আচ্ছা ডার্জেন বলতে কি মানে তুই এটা ভাবি না টার্জেন ভাই টার্জেন, ঠিক আছে, আর ডার্জেন মানে এটা কেমন রাখবি, মানে অ্যাকচুয়াল এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি সাপোজ ধরো অ্যালকোহল থেকে আমি অ্যালকিল ক্লোরাইডে আমি সাপোজ কোন একটা কম্পাউন্ড তৈরি করছি, ঠিক আছে, এবার তার জন্য বেস্ট যেটা মানে প্রসেস তাকে বলছি কি ডার্জেন প্রসেস, মানে SO2 থাকবে, সঙ্গে পিরিডিন থাকবে এবং মিডিয়ামটা কেমন হবে অ্যালকোহল, এবং সেখান থেকে কি পাবো, সেখান থেকে পাবো অ্যালকিল ক্লোরাইড। এবং এখানে যে বাই প্রোডাক্ট গুলো উৎপন্ন হবে না, সেটা কি বলতো SO2, সেটাও গ্যাস, এবং HCl এটাও গ্যাস, এর ফলে কি বলতো এরা কিন্তু মিডিয়াম থেকে উড়ে যাবে, তার জন্য আমাদের রিকোয়ার্ড প্রোডাক্টটা সেটা কি বলতো এটা ইজিলি কিন্তু আমাদের পেয়ে যাবো, মানে মধ্যে কথা প্রোডাক্ট গুলোকে আমাকে সেপারেশন করতে হবে না, তাহলে এটা কিন্তু পুরো আমি ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু এখানে যে বাই প্রোডাক্ট গুলো হয় সেটা কিন্তু গ্যাস না, তাই না, তার জন্য মিডিয়াম থেকে আমরা সেপারেশন করতে অনেকটা টাইম লাগে এবং ওটা ব্যয় সাপেক্ষ, তার জন্য এটা কিন্তু বেস্ট প্রসেস। ক্লিয়ার? ঠিক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে যদি বলে ধরো ইথাইল অ্যালকোহল তাকে PCl5 দিয়ে দিচ্ছে আর ধরো SO2 দিয়ে দিচ্ছে, বলবে কোন প্রসেসটা বেটার, তাহলে কোন প্রসেসটা বেটার হবে, অবভিয়াসলি SO2, কারণ এখানে প্রোডাক্টটা কি হয় কি উৎপন্ন বলতো সব গ্যাস, আর এখানে মানে বাই প্রোডাক্ট গুলো গ্যাস, কিন্তু মেইন প্রোডাক্টটা কি, মেইন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি লিকুইড ফর্মে থেকে যায়, তাহলে সেপারেশন আমাদের করতে হয় না, মেইন প্রোডাক্ট আমি অলরেডি পেয়ে যাবো। আচ্ছা এখানে কি দিচ্ছে ইথাইল অ্যালকোহল, তার সঙ্গে কি দিচ্ছে কনসেন্ট্রেশন H2SO4, এবং দেখো টেম্পারেচার ভীষণ হাই, তাহলে এখানে কি রিঅ্যাকশন হবে, এলিমিনেশন রিঅ্যাকশন, তাই না, এটা তোমরা জানো অলরেডি। আচ্ছা নাকি 2 মোল ইথাইল অ্যালকোহলে কি দিয়েছে H2SO4, ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে বলতো, এখান থেকে ডিহাইড্রেশন হয়ে গেছে, দিয়ে এখান থেকে কি উৎপন্ন হয়েছে ডাই ইথাইল ইথার। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে অ্যালকোহল এবং ফেনলের অ্যাসিডিটি বা যাকে বলছে আম্লীকতা। আচ্ছা ফেনলের কিন্তু আম্লীকতা অনেকটা বেশি হবে অ্যালকোহলের তুলনায়, কারণ কি বলতো প্রথম কথা যে ফেনলে নিচে তোমরা বইতে পেয়ে যাবে এটা, ফেনল প্রথম কথা হচ্ছে ওখানে যে এটা থাকে না, দেখো দাও ধরো এটা আমার কালি একটু চেঞ্জ করে নেই, দেখো ভালো করে ফেনল ছিল এরকম ফেনল, আর কি দিচ্ছে ইথাইল অ্যালকোহল CH3 CH2 OH। এবার একটা জিনিস এখানে খেয়াল রাখো তোমরা, দেখো এই যে হাইড্রোজেনটা যত সহজে বেরিয়ে যাবে বা দুটো কম্পাউন্ড থেকে যেই হাইড্রোজেনটা যত সহজে বেরিয়ে যাবে তার অ্যাসিডিটি বা তার আম্লীকতা তত বেশি হবে। এবার তোমরা নিচে জানো রেজোনেন্স যদি করে দিই রেজোনেন্স, তাই না, রেজোনেন্স করলে কি হয় বলতো এর উপরে প্লাস সাইন চলে আসবে, তাই না, তাহলে এই যে ওই যে বন্ডটা কি হবে পোলার হয়ে যাবে, তাহলে এটা ইজিলি মিডিয়াম থেকে বেরিয়ে যাবে। আর তাছাড়া দেখো এখান থেকে যদি H+ যদি বেরিয়ে যায় তাহলে এটা কি হবে বলতো ফেনক্সাইড, তাহলে এটা কনজুগেট বেস হয়ে যাবে না, কনজুগেট বেসটাও হাইলি স্টেবল। আর তাছাড়া দেখো এটা কি বলতো বেঞ্জিন বলে একটা মাইনাস আছে থাকার জন্য কি বলতো মানে এখানে ইলেকট্রনটাকে টেনে নিবে, তার জন্য কি H টা সহজে বেরিয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো কিছু মেকানিজম দেখা যায় না। ক্লিয়ার? এটুকু কারণ কি বলতো ইথাইল গ্রুপের কি আছে প্লাস আই, আর তার জন্য কি হবে এরা ইলেকট্রন ডোনেশন করবে অক্সিজেনকে, ফলস্বরূপ কি হবে এখানকার যে ওই যে বন্ডটা ওটা কিন্তু ইজিলি ব্রেকেজ করবে না। ঠিক আছে, যদি এখানে কোনো টানা গ্রুপ থাকতো তাহলে কিন্তু এই যে ওই যে বন্ডটা ইজিলি ব্রেক করতো। এটা বইতে সুন্দরভাবে আছে, বুঝিয়ে লিখবে এগুলা। ঠিক আছে, নেক্সট কি বলেছে, আচ্ছা এটা হ্যাঁ এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে রিঅ্যাকশনটা এই রিঅ্যাকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কি বলেছে ফেনল তাকে এক্সেস ব্রোমিন জল দিয়ে দাও, তাহলে কি হবে এটা যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোন ফরমেশন হবে, দুটো অর্থ এবং একটা প্যারা, মানে সবগুলোই কভার হয়ে যাবে। নেক্সট কি বলেছে নাইট্রেশন। আচ্ছা যখন নাইট্রেশন করব উইথ রেসপেক্ট টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে ওই যে সাপেক্ষে, তখন কি হবে অর্থ এবং প্যারাতে কি চলে আসবে বলো তো নাইট্রো গ্রুপ চলে আসবে। একে তুমি শুধুমাত্র H3 দিতে পারো, নাইট্রিক অ্যাসিড দিতে পারো শুধু, অথবা তুমি কি দিতে পারো H3 প্লাস H2SO4 মানে মিক্সড অ্যাসিডও দিতে পারো। আচ্ছা নেক্সট স্টেপে কি বলেছে সালফার যদি আমরা দিয়ে দেই ফেনলের সঙ্গে তখন কি হবে সালফারেশন হবে, মানে SO3 এই যে SO3 এই যে ইলেকট্রোফাইলটা তৈরি হবে সেটা কিন্তু বেঞ্জিন বলে অর্থ এবং প্যারাতে জয়েন করে যাবে, তাই না। এগুলো সমস্ত PDF নোট তোমরা পেয়ে যাবে, ভালোভাবে প্র্যাকটিস করবে। আর আশা করি সবার মোটামুটি রিভিশনটি খুব ভালোভাবে চলছে। আর আমি তোমাদের একটা রুটিন তৈরি করে দেবো লাস্ট 30 মানে শেষ 30 দিনের জন্য।
ঠিক আছে, ওই রুটিনটা অ্যাটলিস্ট তোমরা মেনটেন করার চেষ্টা করো। ওটা যদি ঠিকঠাক করে যদি মেনটেন করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমরা 400 ক্রস করে যাবে। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। তোমাদের হয়তো অনেকের টেস্টের রেজাল্ট খারাপ হচ্ছে, ডাজন্ট ম্যাটার, বাট এই যে লাস্ট 30 দিন পুরো একদম জ্বলে ওঠো। কি বললাম বুঝতে পারলে? একদম নিজে জ্বলে ওঠো এবং নিজেকে জ্বালিয়ে নাও যে আই ক্যান ডু, মানে আমি পারবো। বুঝতে পারলে? যাই হোক, চলো নেক্সট কি বলেছে। নেক্সট কি বলেছে? ফিডেলকাস রিঅ্যাকশন। আচ্ছা, ফিডেলকাস যখন রিঅ্যাকশন করবে তখন কি হবে? অ্যানহাইড্রাস AlCl3 বা অনাদ্র AlCl3 এবং সঙ্গে যদি CH3 যদি দেওয়া থাকে তখন কি হবে? ফেনলের সাপেক্ষে এই যে CH3 সেটা কি হবে? অর্থোবেন প্যারাতে চলে যাবে। যদি আমি এখানে CH3COCl নিতাম তখন তাকে বলতাম কি ফিডেলকাস অ্যাসাইলেশন। তখন কোন কোন পজিশন হতো? সেটাও মানে সেখানে COCH3 গ্রুপটা যুক্ত হতো, তখন সেটা অর্থে প্যারাতে হতো। ক্লিয়ার তো? আচ্ছা, এটা ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বেনজিন ডাইজেনল নিয়েছি, তাকে ফেনল দিয়েছি, ঠিক আছে? মানে এখানে না এতে অ্যাকচুয়ালি কি আছে বলতো? দাঁড়াও এখানে কি আছে? এলএলপি আছে, এইভাবে ঘুরবে, দিয়ে ঘুরে ঘুরে মানে এইটা অ্যাকচুয়ালি এই বন্ডটা এইদিকে পড়বে, তারপরে এই বন্ডটা এইদিকে পড়বে, দিয়ে এখানে মাইনাস হবে, তাই তো? এই ঘুরে এই নাইট্রোজেন অ্যাটাক করবে, এই বন্ডটা এইদিকে ঘুরে যাবে। এই যে নাইট্রোজেনের উপর যে প্লাস ছিল নিউট্রন হয়ে যাবে, তাহলে অ্যাটলিস্ট কি হবে বলতো? একটা কালার সিস্টেম বা ডাই সিস্টেম, যাকে বলছে অরেঞ্জ, বা যাকে বলছে বাংলায় কি বলতো? কমোড, একটা ডাই সৃষ্টি হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি দেখো। আচ্ছা, এটা বুঝতে পারলে? তারপরে স্টার লাগাও। এটা 5 স্টার কোশ্চেন। কি বলতো? কোলবে স্মিথ বা একে তুমি কোলবেস রিঅ্যাকশনও বলতে পারো। প্রথম কথা হচ্ছে মানে পরীক্ষার কোশ্চেন দিয়ে দেয় অ্যাকচুয়াল কোলবেস রিঅ্যাকশনে ইলেকট্রোফাইলটা কি? ইলেকট্রোফাইল হচ্ছে কি বলতো? CO2 মানে কার্বন ডাই অক্সাইড। এখানে কি নিবে? আমি সোডিয়াম ফেনক্সাইড নিয়ে নেব, তাকে CO2 দিয়ে দাও ইলেকট্রোফাইল এবং হাই টেম্পারেচার হাই প্রেসার দিয়ে দাও। তখন কি হবে? তখন যেটা তৈরি হবে সোডিয়াম স্যালিসাইলেট। ঠিক আছে, এবার তাকে যখন ওয়ার্কআপ করে দিব বা অ্যাসিডিফাইড যখন করে দিব তখন সেখান থেকে যেটা তৈরি হবে সেটা কি তৈরি হবে? একে বলছে কি? একে বলছে স্যালিসাইলিক অ্যাসিড অথবা অর্থো হাইড্রোক্সি বেঞ্জয়িক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এখানে আরো কিছু রিঅ্যাকশন আছে, এটা একটু স্টার লাগাও ভালোভাবে, এটাও স্টার লাগাও, এটাও স্টার লাগাও ভালোভাবে। দেখো কি বলেছে, কি বলেছে, আমি একটু বড় করে নিতাম, নিচে বড় দেখতে পাচ্ছি। এবার আর একটু এখানে এটাকে একটু, আচ্ছা দেখো আর একটু ছোট করে নি। এবার নিচে দেখতে পাচ্ছ সবাই বলে কি বলেছে? দেখো কি বলেছে যে স্যালিসাইলিক অ্যাসিড ছিল। স্যালিসাইলিক অ্যাসিড বলতে কি? বেনজিন বলের সঙ্গে একটা COOH এবং সঙ্গে OH গ্রুপ থাকবে। তাই কি দিচ্ছে? অ্যাসিডিক অ্যানহাইড্রাইড এবং সঙ্গে কি বেসিক অ্যাসিডিক মিডিয়াম মানে H2SO4। তাহলে সেখান থেকে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি বলতো? 2 অ্যাসিডক্সি বেঞ্জয়িক অ্যাসিড। অ্যাকচুয়াল এর ইউজেস নেম কি বলতো? অ্যাসপিরিন। ভালো করে জানবি। বলবে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন প্রস্তুত করো। ঠিক আছে, অথবা কি বলবে? অ্যাসপিরিনের কাজ লিখো বা ব্যবহার লিখো। কি লাগবে লিখো? যদি আমি অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিই তাহলে কি হবে? অ্যাসপিরিন মানে অ্যাসিডিক অ্যানহাইড্রেট এ দ্বারা স্টার্ট, অ্যাসপিরিনও এ দ্বারা স্টার্ট। ইভেন তোমাদের এটা কোশ্চেন আসতে পারে যে অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি হবে? কি নাম হবে? 2 অ্যাসিডক্সি বেঞ্জয়িক অ্যাসিড। ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, এবার দেখো স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে যদি আমি ফেনল দিয়ে দিই এবং সঙ্গে POCl3 তখন সেখান থেকে কি উৎপন্ন হবে? স্যালন। ফেনল দিলে কি হবে? স্যালন। একটা সন্দেহ পাচ্ছ না? ফেনল স্যালন। আর যদি মিথানল দিয়ে দিই, দেখো CH3OH যদি দিয়ে দিই তখন সেখানে পাবো অয়েল অফ উইন্টারগ্রিন। মিথানল সেখানে পাবে অয়েল অফ উইন্টারগ্রিন। ভালোভাবে এদের মানে অবশ্যই এদের প্রস্তুতি জানতেই হবে, সঙ্গে এদের কিন্তু কাজগুলো জেনে রাখবে। চলো তারপর কি বলেছে? আবার একটা নেম রিঅ্যাকশন যাকে বলছে রাইমার-টিবেন। আচ্ছা, রাইমার-টিবেন থেকেও কোশ্চেন দেয়। যেমন কি বলেছিলাম? কোলবে-স্মিথ রিঅ্যাকশনে ইলেকট্রোফাইল কি? CO2। রাইমার-টিবেনে জিজ্ঞাসা করে যে অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইলের নাম কি? সেটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন মানে CCl2। ঠিক আছে, দেখো CCl2 এবং সঙ্গে দুটো কি থাকবে? দুটো ইলেকট্রন থাকবে বা একটা এলপি থাকবে। ক্লিয়ার ঠিক? এবং এদের ভিতরে কিছু ব্যাপার থাকে। যাই হোক, এখানে কি নিব? এখানে ফেনল নিব, সঙ্গে কি নিব? ক্লোরোফর্ম এবং বেসিক মিডিয়াম। এবং টেম্পারেচার দিলে কি হবে বলতো? এখানে যেটা পাবো সেটা হচ্ছে এটা কি পাবো? এটা হচ্ছে সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এটা কি হবে? স্যালিসালডিহাইড। যেহেতু এখানে কি আছে? অ্যালডিহাইড গ্রুপটা আছে। বুঝা গেল যেটা কি বললাম? আচ্ছা চলো নেক্সট কি বলেছে ভালো করে বুঝবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে ক্লোরোফর্মের পরিবর্তে যদি আমি কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে দেই, ঠিক আছে, এবং মিডিয়াম সব সেম, তখন কি হবে? তখন যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখবে। মানে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে, মানে এখানে আর মানে CH থাকবে না, এখানে কি চলে আসে বলতো? COOH মানে অ্যাকচুয়ালি স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হতে পারে। মানে
কোলবেসমেন্টে তো অ্যাকচুয়ালি স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, রাইমাটিমেনেও আমি পেতে পারি, কিন্তু এখানে ক্লোরোফর্ম না দিয়ে যদি আমি সিসিএল পদ্ধতি দিই, দেখো সেই রিঅ্যাকশনটা আমি দিয়েছি নোটে, ভয় পাওয়ার কিছু নেই, যতটুকু দিয়েছি ততটুকু ভালোভাবে প্র্যাকটিস করো। কি বললাম বোঝা গেল তো? চলো নেক্সট কি বলেছে দেখো, এটা দিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে সিসিএল পদ্ধতি দিলে কি হবে, স্যালিসাইলিক অ্যাসিড, আর এখানে যদি ক্লোরোফর্ম দিয়ে দাও সিসিএল এর পরিবর্তে, তখন কি হবে স্যালিসাইল অ্যালডিহাইড, মানে এখানে ওইচ আছে ওইচ থাকবে, জাস্ট এখানে কি চলে আসবে, এখানে সি, এক মিনিট, এখানে কি চলে আসবে, এখানে চলে আসে সিএইচ, মানে অ্যালডিহাইড গ্রুপ চলে আসে। আচ্ছা বার্চ রিডাকশন ভীষণ ইম্পর্টেন্ট, ফেনলের সঙ্গে যদি লিকুইড অ্যামোনিয়া, ঠিক আছে, যদি দিয়ে দাও তাহলে কিন্তু এই কম্পাউন্ডটা হবে, মানে এটা ছিল ইন অল, সেখান থেকে কনভার্ট হয়ে যাবে কিটো ফর্মে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, এখানে কিন্তু পাই বন্ড আছে, ভালোভাবে খেয়াল রাখবে এটা। আচ্ছা এবার ফেনলকে ক্রোমিক ক্লোরাইড মানে CrO2 Cl2 এবং সঙ্গে অথবা তুমি দিতে পারো সোডিয়াম ডাইক্রোমেট এবং অ্যাসিডিক মিডিয়াম, তখন যেটা তৈরি হবে প্যারাবেনজোকুইনোন। আচ্ছা এখানে একটা ব্যাপার মনে রাখবি, সেটা যেটা ভুল করে, এখানে পাই বন্ড দেখেছো, পাই বন্ডটা জাস্ট এর করে দুটো পাই বন্ড, এটা কিন্তু বেনজিন নয়, কিন্তু ভালো করে খেয়াল রাখবে, এটা ইরকন আছে, দাঁড়াও আমি লিখে দিচ্ছি, এটা ইরকন, দেখতে পাচ্ছ সবাই? এবং পাই বন্ডটা কিভাবে আছে দেখো, দুটো পাই বন্ড ইরকন আছে, এবং এখানে কি আছে কিটোন গ্রুপ, তাহলে এর নাম কি আছে প্যারা বেনজোকুইনন। আর এখানে যদি দুটো ওইচ চলে আসতো, মানে এখানে ওইচ এখানে ওইচ, ঠিক আছে, সঙ্গে বেনজিন বলে থাকতো, তখন তাকে কি বলতাম, তখন তাকে বলতাম প্যারা বেনজোকুইনল। সেটা কি হবে, বেসিক মিডিয়াম হবে, এবং K2H2OH এগুলো ভালোভাবে স্টার লাগাবে, মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যতগুলো রিঅ্যাকশন দিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট, একটাও রিঅ্যাকশন ছেড়ে যাবে না। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা নেক্সট কি বলেছে যে অ্যাকচুয়ালি ডিটেকশন অফ অ্যালকোহল, মানে অ্যালকোহলকে আমরা কিভাবে শনাক্তকরণ করব, ঠিক আছে, মানে প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলকে আমরা কিভাবে শনাক্তকরণ করব। আচ্ছা প্রাইমারি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল ডিটেকশন করার একটি মানে উপায় যেটা হচ্ছে ভালো, দুটো উপায় থাকে, কিন্তু মানে বেটার উপায় হচ্ছে কি বলতো, লুকাস রিএজেন্ট। আর লুকাস রিএজেন্টটা কি, ZnCl2 এবং সঙ্গে HCl। এবং তোমরা এখানে জানবে কি হবে বলো তো, দেখো লুকাস, মনে রাখবি লুকাস প্রথমে কি আছে এল, আর দেখো অ্যালকোহলের কি আছে, অ্যালকোহলের লাস্টে এল, মানে অ্যালকোহল গ্রুপগুলোকে যে টেস্ট করা হয় সেটা কার মাধ্যমে, লুকাসের মাধ্যমে, লুকাসের ফার্স্টে এল এবং অ্যালকোহলের লাস্টে এল, এবার মনে রাখবি এল দ্বারা সিমেট্রি, ঠিক আছে, মানে মনে রাখতে পারো। যদি হেনবার্গ বলতো তাহলে কিন্তু সেখানে অ্যামিন গ্রুপ থাকতো, ঠিক আছে। এবার কিন্তু মনে রাখবে যে অ্যালডিহাইড কিরকম রিঅ্যাকশন করবে, তখন কি আসতো, তখন আসতো অনেকগুলো আছে, সেটা হচ্ছে কি একটা ফেলিং হতে পারে, টলারেন্স দিতে পারো, মানে সবচেয়ে যেটা বেটার পাশে সেটা কিন্তু টলারেন্স, ক্লিয়ার তো এটুকু। আর NO2 গ্রুপের ডিটেকশন করার জন্য কি বলতো, মূলিকরণ ব্যাপার, এগুলো ভালোভাবে খেয়াল রাখবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো একটা টেস্ট দিবে। এবার এটা কিন্তু SN1 রিঅ্যাকশন হয়, মানে এই যে লুকাস রিএজেন্টটা যে দিয়ে দেই, এবার সেখানে 3 ডিগ্রিটা যে অ্যালকিল হ্যালাইড যে তৈরি হবে, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মানে অ্যালকোহল থেকে, সেখানে কিন্তু কি হবে, তৎক্ষণাৎ 3 ডিগ্রিতে তৎক্ষণাৎ ঘোলাটে হয়ে যাবে, 2 ডিগ্রিতে প্রায় 2 মিনিটের মতো পরে ঘোলাটে ভাব আসবে, এবং 1 ডিগ্রিতে অনেকক্ষণ মানে একদিন পরে কিন্তু ওখানে ঘোলাটে ভাব আসবে, বা অনেক সময় লাগবে। এটা বইতে সুন্দরভাবে আছে, গুছিয়ে লিখবে। মনে হবে কি 3 ডিগ্রিতে তৎক্ষণাৎ ঘোলাটে চলে আসবে, 2 ডিগ্রিতে 2 থেকে 3 মিনিটের মতো পরে আসবে, আর 1 ডিগ্রিতে অনেক দেরি হবে। যেহেতু এটা কি বলতো, এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন, আর SN1 রিঅ্যাকশন কার মাধ্যমে হয়, স্টেবল কার্বোক্যাটায়ন। নিশ্চয় বুঝতে পারছো জিনিসটা। এবার নেক্সট কি বলেছে, আয়োডোফর্ম বিক্রিয়া। আচ্ছা আয়োডোফর্ম বিক্রিয়া দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টার লাগাও, এটা 5 স্টার কোশ্চেন। আচ্ছা আমি বলে দিই আয়োডোফর্ম বিক্রিয়া, এক সেকেন্ড দাঁড়া। আয়োডোফর্ম বিক্রিয়া কারা সারা দিবে, ভালো করে বুঝবে। যে সমস্ত গ্রুপের CH3 CH OH, ঠিক আছে, যাদের এই কমন পার্টটা থাকবে তারা কি করবে, আয়োডোফর্ম বিক্রিয়া সারা দিবে, ঠিক আছে। এবার এখানে তুমি যদি H দিয়ে দাও, তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে, CH3 CH2OH, মানে ইথানল। ক্লিয়ার টুকু? তোমাকে যদি বলে যে অ্যাকচুয়ালি ইথানল এবং মিথানলের পার্থক্য নিরূপণ করো, তাহলে কি করবে, এখানে কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে তোমরা নিরূপণ করতে পারো পার্থক্য, মানে I2 এবং সঙ্গে কি বলতো বেসিক মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, তো এখান থেকে একটা হলুদ বর্ণের একটা পদার্থ তৈরি হবে, ইয়েলো। এটা কি, এটা হচ্ছে আয়োডোফর্ম। দেখো ক্লোরোফর্ম মানে কি লিখতাম, CH3, যেহেতু এখানে আয়োডিন থাকছে তার মানে কি বলবো, আয়োডোফর্ম। এবার আর এখানে যেটা তৈরি হবে না, এখানে কতগুলো কার্বন ছিল, দেখো একটা কার্বন কিন্তু এখানে কনভার্ট হয়ে গেছে, আর কয়টা কার্বন আছে, মাত্র একটা কার্বন, তাহলে এখানে আর একটা কার্বন বিশিষ্ট কি হবে বলো তো, আর একটা কার্বন বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন হবে, বা অ্যাসিড ডেরিভেটিভ, মানে HCOO Na+, ঠিক আছে। এটা একমাত্র কি দিবে বলতো, ইথাইল অ্যালকোহল দিবে। যদি বলে
মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য আইডোফর্ম বিক্রিয়া দিয়ে দিবে, মানে আইডোফর্ম বিক্রিয়া দিয়ে ওদের মধ্যে পার্থক্য নিরূপণ করে দেবে। মিথানল দিবে না কিন্তু ইথানল দিয়ে দেবে, ইভেন প্রোপানল দিবে না ইথানল দিবে। যদি বলে ফেনল এবং ইথানল মধ্যে পার্থক্য, ফেনল দিবে না আইডোফর্ম বিক্রিয়া ছাড়া কিন্তু ইথানল দিবে। ইভেন দেখো কিটো মিথাইল গ্রুপে যদি নিই, কিটো মিথাইল মানে CH3CO, ঠিক আছে, তাদের মধ্যে এই গ্রুপটা কমন থাকবে, তারা কি মানে আগে থাকতে পারে অথবা পরেও থাকতে পারে, তারা কিন্তু আইডোফর্ম বিক্রিয়া কি দিবে, রেসপন্স করবে। মানে তাকে তুমি I2 মানে তুমি এখানে কি দিবে I2 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে কি উৎপন্ন হবে বলো তো, এখান থেকে উৎপন্ন হবে CH3। আচ্ছা এখানে যদি R গ্রুপ দিয়ে দাও, তাই তো, তাহলে এখানে কি উৎপন্ন হবে, কয়টা কার্বন থাকলো, একটা কার্বন, এখানে অ্যালকিল পার্ট, তাহলে কি হবে R C এবং কি হবে Na+, অ্যাসিড ডেরিভেটিভ। আশা করি এইটুকু পোরশন ক্লিয়ার হতে পেরেছো। ক্লিয়ার, বা জাস্ট তোমাকে দেখতে হবে এদের মধ্যে এই ফ্যাক্টরটা আছে কিনা, CH3CH অথবা CH3CO আছে কিনা, যদি থাকে তার অবশ্যই আইডোফর্ম বিক্রিয়া ছাড়া দিবে। ক্লিয়ার গো? আচ্ছা এই পোরশনটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাবসলিউট এবং রেকটিফাইড স্পিরিট কি, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট অ্যাবসলিউট অ্যালকোহল থেকে সুপার ড্রাই অ্যালকোহল কিভাবে প্রস্তুত করবো, মানে অ্যাকচুয়ালি অ্যালকোহলের যতটুকু জল থাকে সেগুলো আমি উড়িয়ে দিব। তার জন্য কি করতে হবে, তার জন্য ওই ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কিসব দিতে হয়, বইতে ভালো আছে, ভালোভাবে দেখবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে, আচ্ছা উইলিয়ামসন সিনথেসিস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। বলবে যে অ্যানিসোল কিভাবে আমরা উইলিয়ামসন সিনথেসিস থেকে তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে চলো, ধরো এই কোশ্চেনটা দিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ধরো বললো অ্যানিসোল মানে কি বলতো, বেঞ্জিন সঙ্গে OCH3 গ্রুপ থাকবে, এর নাম কি, এর নাম হচ্ছে অ্যানিসোল। ঠিক আছে, অ্যানিসোল। এবার অ্যানিসোল প্রস্তুত করার জন্য আমাদের কি কি করতে হবে দেখো, ভালো করে বুঝবে। প্রথম কথা হচ্ছে আমি না সোডিয়ামের একটা সল্ট নিব, কার জন্য, মানে উইলিয়ামসন সিনথেসিসের জন্য। এবং এখানে যে অ্যালকিল হ্যালাইডটা আমরা ইউজ করবো সেটা সবসময় কি হবে 1 ডিগ্রি, এটা ভালোভাবে খেয়াল রাখবে। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড সেটা কিন্তু হবে না, কারণ এগুলো সব হচ্ছে কি বলতো SN2 মেকানিজম, আর SN2 মেকানিজম সবচেয়ে বেটার হয় মানে 1 ডিগ্রি অ্যালকোহল বা 1 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে, বা 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে। এবার দেখো তাহলে আমি এখানে কি নিব, তুমি নিয়ে নাও এখানে সাপোজ CH3I এবং এটার একটু এটাকে ঘুরিয়ে লিখে দাও, কি তৈরি করতে হবে দেখো। আচ্ছা এই পোরশনটা চলে এসেছে এখান থেকে, দেখো CH3 পার্টটা তো এখান থেকে চলে এসেছে, এখান থেকে পেয়ে গেছি, তাই না, CH3 পার্টটা এখানে চলে এসেছে, তাহলে আলটিমেট কি থাকলো O, তাই তো। আচ্ছা তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দাও, এখানে সোডিয়াম নিয়ে নাও, তাহলে সোডিয়াম ফেনক্সাইড, তাহলে এই যে সোডিয়াম ফেনক্সাইডটা এখানে অ্যাটাক করবে, এই যে আইডিটাকে উড়িয়ে দেবে, তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো অ্যানিসোল। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার চলো কি বলেছে, এবার যেটা বলেছে এটা ভীষণ ইম্পর্টেন্ট, সব দেওয়া আছে নোটে। আচ্ছা এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ইথারের নমুনায় পারক্সাইড শনাক্তকরণ এবং দূরীভূতকরণ, মানে ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এটা কোথায় পেয়ে যাবে জানো তো, যে কি আছে বলতো, যে ইথারের যে অ্যাকচুয়ালি ওষুধ আছে তার একদম লাস্ট পোরশনে কিন্তু এটা পেয়ে যাবে, মানে ভীষণ ইম্পর্টেন্ট। একটা দেখবে একটা বক্স আছে, বক্সের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে লেখা আছে। দুটো এক্সপেরিমেন্ট আছে, তোমরা যে কোনো একটা করতে পারো। একটা সম্ভবত ওই থায়োসানেট এবং এফি দ্বারা দেওয়া আছে, ঠিক আছে, আর একটা স্টার্চ আর কেআই দ্বারা। আচ্ছা এবার দেখো কি বলেছে, OCH3 মানে অ্যানিসোল দিয়েছে, তাহলে Br2 এবং সঙ্গে কি দিয়েছে বলতো, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে বেঞ্জিন মানে ইলেকট্রন দিবে, তাই তো। আচ্ছা আমি একটু দাঁড়াও, এটাকে একটু মুছে দিই, আচ্ছা দেখো অ্যানিসোলের কি দিয়েছে, অ্যানিসোলকে দিয়েছে অ্যাসিডিক মিডিয়ামে Br2, তাহলে কি এখানে ব্রোমিনেশন হবে এবং কোথায় কোথায় যুক্ত হবে, অর্থ এবং প্যারা। তবে মেজর প্রোডাক্ট কোনটা হবে, মেজর প্রোডাক্ট হবে আমাদের প্যারাটা, ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, মানে পাশে থাকলে কি হবে, স্থানাববিন্দু বাধা হয়ে যাবে না। আচ্ছা এটা কি বলতো, এটা দিয়েছে যেটা আমাদের, এটা দিয়েছে হাইড্রোবোরেশন। এবার এটা কিন্তু আচ্ছা এটা হ্যাঁ হাইড্রোবোরেশন, এখানে কি হবে, এখানে হবে কি বলতো, যেহেতু H2O2 দিয়ে দিয়েছে তাহলে এখানে অ্যান্টি মার্কোনিক রুল হবে। আর এর ভিতরে অনেক মেকানিজম আছে, আমি সেগুলো যাচ্ছি না। মানে ব্যাপারটা হচ্ছে এখানে ওই মাইনাসটা সেখানে অ্যাটাক করবে, মানে যেই কার্বনের লেস স্টেরিক হিন্ড্রেন্স থাকবে, মানে এখানে মিথাইল গ্রুপ আছে এই কার্বনের, এখানে কিন্তু কোনো মানে বাল্কি গ্রুপ নেই, তাহলে ওই মাইনাসটা এসে না, এই ওই মাইনাসটা এসে এই কার্বন অ্যাটাক করবে। কি বলে বুঝতে পেরেছো? এবার যেহেতু sp2 কার্বন, তাহলে এটা উপর দিয়ে অ্যাটাক করতে পারে বা নিচ দিয়ে অ্যাটাক করতে পারে। এবার তুমি ভালোভাবে মনে রাখবে এই CH3 এবং ইনকামিং যে ওইটা, এরা কিন্তু মানে কোথায় অ্যাটাক হবে বলতো, এটা অ্যাকচুয়ালি মানে অপোজিট সাইড থাকে। দেখো এখানে ওইটা উপরে আছে, CH3 নিচে, আর দেখো এখানে কি আছে বলতো, ওইটা নিচে, CH3টা উপরে, মানে জাস্ট উল্টে দিবে। CH3 যদি উপরে থাকে ওই নিচে থাকবে, আর ওই যদি নিচে থাকে CH3 উপরে থাকবে। ক্লিয়ার? এটুকু কোশ্চেন ক্লিয়ার তো? চলো নেক্সট কি বলেছে, নেক্সট এটা বলেছে
আচ্ছা এটা কিছু বুঝতে পারছো এটা কি বলতো? এটা কিছু নেই, দেখো CH3MgI মানে এটা কি হবে? এটা হবে আমার মাইনাস, এক সেকেন্ড, এটা কি হবে? এটা হবে আমার মাইনাস, তাই তো, CH3 মাইনাস আর MgI কি প্লাস। এবার কি হবে দেখো, আচ্ছা এটা কি ফেনলটা কি অ্যাসিডিক, মানে এইচটা বেরিয়ে যাবে আর এই এইচ এর সঙ্গে এটা কি যুক্ত হয়ে যাবে, মানে কি তৈরি হবে, মানে CH3 এখানে এইচ, তাহলে কি হবে, মানে এখানে এইচ প্লাস তৈরি হবে না, তাহলে এখানে একটা মিথেন পেয়ে যাবো, তাই তো। আর এখানে যে ক্যাটায়ন পার্টটা সেটা O মাইনাসের সঙ্গে কি হবে, সুন্দরভাবে যুক্ত হয়ে যাবে, মানে OMgI। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা তাহলে কি বলছে, রেট অফ ডিহাইড্রেশন মানে জলের নির্গমন ক্ষমতা, সেটা কিন্তু মানে বেশি ফাস্টার হবে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি ডিউ টু স্টেবল কার্বোক্যাটায়ন, বোঝা গেল। আর নিচে তোমরা জানো স্টেবল কার্বোক্যাটায়নের সবচেয়ে স্টেবল কোনটা হয়, 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, ক্লিয়ার দেখো। আচ্ছা তারপরে কি বলেছে, ফেনলকে কি দেয়া আছে, H2SO4 কি হবে, সালফোনেশন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি আমি 3 মোল HNO3 যদি দিয়ে দেই তখন কি হবে, দুটো অর্থ এবং কি বলতো একটা প্যারাতে কিন্তু পুরোপুরি অকুপাই করে নেবে, কারণ কি এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাই না। এবং এর নামটাই ভালো করে মনে রাখবে, এর নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। আচ্ছা এখানে ওই যে পরিবর্তে যদি আমি এখানে CH3 দিই তাহলে নাম কি টলিন, এবং টলিন যদি দেখো 3 মোল HNO3 এবং সঙ্গে যদি মানে সালফিউরিক অ্যাসিড দিয়ে দেই তাহলে এখানে কিন্তু দুটো অর্থ এবং একটা প্যারা কিন্তু কভার হয়ে যায়, এর নাম হচ্ছে TNT মানে ট্রাই নাইট্রোটলিন। দেখো তিনটা নাইট্রো 1 2 3, এখানে তুমি কি বলতে পারো 1 3 5 ট্রাই নাইট্রোটলিন, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে দেখো, এটা কি দিয়েছে কপার, তাই তো। তাহলে অ্যালকোহলটাকে জারণ করলে কি পাবো, অ্যালডিহাইড, এবং দেখো 6 মোল অ্যালডিহাইড মানে 6 মোল অ্যালডিহাইড এবং কি 4 মোল অ্যামোনিয়া, তাই তো। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো একটা ইউরোট্রপিন, এটা সাইক্লিক কমপ্লেক্স, নিশ্চয়ই তোমরা জানো এটা অ্যালডিহাইড পেয়ে যাবে তোমরা। আচ্ছা এই রিঅ্যাকশনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, কি দিয়েছে, আচ্ছা এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি দেখো ভালো করে, এক সেকেন্ড এটাকে ঘুরিয়ে দিচ্ছি, কি দিয়েছে, আচ্ছা দেখে নিই, বেঞ্জাইলিন প্যারা হাইড্রোক্সি, এক সেকেন্ড, প্যারা হাইড্রোক্সি বেঞ্জাইলিক অ্যালকোহল দিয়েছিল, তার সঙ্গে কি দিয়েছে, তার সঙ্গে ডায়াজোমিথেন দিয়েছে। আচ্ছা ডায়াজোমিথেনটাকে আমি এভাবে লিখছি, ঠিক আছে। আচ্ছা আর কিছু ছিল, আর একটা মিথার ইথার মিডিয়াম, যাই হোক সেটা দরকার নেই আমাদের। আচ্ছা দেখো এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, এখানে কি আমি পড়া লিখছি, তবে ভেতরে মেকানিজম না জানলে চলবে, আমি জাস্ট এই পোর্শনটাকে যুক্ত করব আর এই নান টু পাবকে আউট করে দেবো, তাহলে আলটিমেট আমার প্রোডাক্টটা কি হলো ভালো করে বুঝো, এটা ভালোভাবে বুঝবি। ডায়াজোমিথেনের যে রিঅ্যাকশনটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে কি হবে CH2OH, তাই তো, এখানে কি হবে O, আর এখানকার C, এখানকার H, দুটো হাইড্রোজেন, এখানকার একটা হাইড্রোজেন, কি হবে বলতো, এখানে OH3 চলে আসবে, ঠিক আছে। লিখো দেখো প্রোডাক্ট দেখো, ঠিক আছে, প্রোডাক্ট দেখেছো, ও CH3 ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ, তার সঙ্গে যদি এই যদি রিঅ্যাকশনটা করে তারপরে কিন্তু এটা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি একটু ক্লিয়ার করে নিই, তোকে নিচে নিচে তোমরা। আচ্ছা নেক্সট কি বলেছে, চলো নেক্সট বলেছে কি, আচ্ছা কি বলেছে দেখো, বলছে এক সেকেন্ড, এই এই এটা বলছে, এটা বারবার টেস্ট করার রিপিটেশন হচ্ছে, বলছে এই কমপ্লেক্সটা তৈরি করতে হবে কি হবে, তাহলে কি করব, মানে এই যে কমপ্লেক্সটা তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে দেখো, এখানে একটা সোডিয়ামের একটা সল্ট নিয়ে নাও, মানে এর সঙ্গে তুমি সোডিয়াম দিয়ে দাও, ঠিক আছে। আর এই পার্টটার সঙ্গে এক সেকেন্ড, এই পার্টটার সঙ্গে তুমি এই পার্টটার সঙ্গে যে কোনো একটা অ্যালকিল পার্টটার সঙ্গে তুমি আয়োডিন দিয়ে দাও, মানে এর সঙ্গে তুমি আয়োডিন যোগ করো, এর সঙ্গে তুমি সোডিয়াম যোগ করো, কি বলতে চাইছো, তাহলে কি হবে, এটা মাইনাস এটা প্লাস, দেখো যেটা আমি এখানে করেছি দেখো হয়েছে, মানে এই পার্টটা সেই পার্টটা আলাদা করে দাও, তো এখানে সোডিয়াম দিয়ে দাও, দিলে কি হবে ওই O মাইনাসটা এখানে অ্যাটাক করবে, আয়োডিনটা উড়িয়ে দিবে, দিয়ে কি পেয়ে যাবো, সেই প্রোডাক্ট আমরা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ফেনল এবং সঙ্গে যদি থ্যালিক অ্যানহাইড্রাইড যদি দিয়ে দিই, সেখান থেকে ফেনোলেথিলিন উৎপন্ন হয়, এটা ভালো করে দেখে যাবে, মানে জাস্ট কিছু নেই, মানে প্যারা পজিশনে যে হাইড্রোজেন গুলো আছে আর এখানে যে থ্যালিক অ্যানহাইড্রাইডের যে অক্সিজেনটা আছে না, কার্বনের একটা অক্সিজেন, দুটোকে কম্বাইন করে বের করে দাও, তো রিমেইনিং প্রোডাক্টটা লিখে দাও, কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলছি, ইথানল থেকে সম্ভবত এখানে মিথানল, ইথানল থেকে মিথানল থেকে ইথানল, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তাই ইথানলকে যদি আমি কেমন উপর দিয়ে দেই বেসিক মিডিয়ামে, তখন কি হবে, অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, তাকে Ag2O দিয়ে দাও, সেখানে কি হবে, সিলভার অ্যাসিড উৎপন্ন হবে, তাকে হানস্টাইকার করে দাও, তাহলে এখানে কি হবে, হানস্টাইকার করলে কি হবে, হানস্টাইকার করলে দেখো এখানে Br2 এর বদলে কি হবে CH3Br, তাই না। হানস্টাইকার বলতে কি, যেখান থেকে অ্যাকচুয়ালি কার্বন সংখ্যা কমে যায়, তাহলে এখানে CH3Br, একে KOH, এক পাশ KOH মেরে দাও, কি হবে মিথানল, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে মিথানল টু ইথানল, ইথানল টু মিথানল, ঠিক আছে, এটা কিছু বলে দিলাম। তারপরে কি বলছে, ফেনল থেকে অ্যাসপিরিনে কনভার্ট করো, এগুলো তোমরা পারবে, ঠিক আছে। তারপরে কি পার্থক্য নিরূপণ করো ফেনল এবং ইথানল। আচ্ছা ফেনল এবং ইথানলের পার্থক্য নিরূপণ তোমাদের বইতেও আছে,
ফেনলকে যদি FeCl3 যদি দিয়ে দেই, মানে ফেরিক ক্লোরাইড যদি দিয়ে দেই, তখন কি হবে, সেখান থেকে একটা বেগুনি বর্ণ একটা উৎপন্ন হয়, কিন্তু ইথানলের সঙ্গে যদি FeCl3 যদি বিক্রিয়া করে সেখানে কিন্তু হয় না। অথবা তুমি এটাকে কি করতে পারো, কি বলেছে, আচ্ছা ইথানল কোথায় আছে, ইথানল এবং মিথানল, আচ্ছা এটা হাইড্রোফোবিক ছাড়া দিবে, মানে ইথানলটা, কিন্তু ফেনল ছাড়া দিবে না। এমনি হলো সেম, এই হাইড্রোফোবিক ছাড়া দিবে নি, কিন্তু এ ছাড়া দিবে। এলা তৈরি করো, আমি হিন্টস গুলো দিয়েছি। আচ্ছা এরপর নেক্সট কি বলেছে, সোডিয়াম ফেনক্সাইড তাকে CH3 দিয়েছে, ঠিক আছে। তাহলে তো বাতিল ক্রিয়া, দেখো ওই যে এটা ঘুরে সেকেন্ড একটু দেখলাম না, এই যে মাইনাসটা ঘুরে এখানে অ্যাটাক করবে, এই আইডেন্টিটি ঘুরে ঘুরে ঘুরিয়ে দিবে, SN2 রিঅ্যাকশন হবে, লিকুইড ফর্ম হবে অ্যানিসন, এটা আমি অলরেডি বলে দিয়েছি। আচ্ছা এরপরে কি আছে, এই একটা কম্পাউন্ড তাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, তাহলে কি হবে, সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হবে, তাকে HCl পাওয়ার তাপ করলে কি হবে, ফেনল, নিচে দেখতে পাচ্ছ স্ক্রিনে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কি বলেছে, নেক্সট যেটা বলেছে, আচ্ছা এটা যে গ্রিগনাডি যে নিচে দেখতে পাচ্ছ, তার সঙ্গে কি আছে একটা, আচ্ছা এটা করে নিই আমরা পিছনে, এখানে একটা কমপ্লেক্স আছে MgBr, ভালো কথা, আমি কি দিয়েছে, এখানে একটা কমপ্লেক্স দিয়েছে, তাই তো। আচ্ছা দেখা যাক কি হয়, তাহলে এটা কি হবে, এই কার্বনটা হবে মাইনাস, এটা কি হবে প্লাস, তাহলে তুমি জাস্ট কি হবে, যে কোনো একটা সাইডে অ্যাটাক করো, এখানে অ্যাটাক করো, এটা ঘুরে যাবে, তাহলে এখান থেকে কতগুলো হবে, এখানে একটা কার্বন, এখানে দুটো, এখানে তিনটা, তাই তো। তাহলে কি হবে, এখানে বেঞ্জিনের সঙ্গে, নিচে বুঝতে পারছো এখানে যেটা বেঞ্জিনের সঙ্গে কি হবে, CH2, তাই তো। আচ্ছা এখানে একটা কার্বন, দুটো কার্বন, এখানে কি হবে, CH2OH, এটা নিচে পেয়েছি তো, কোথায় গেল প্রোডাক্টটা, এই পেয়ে গেছি, CH2OH পেয়ে গেছি। আচ্ছা নেক্সট কি বলেছে, আচ্ছা এটা কি, এটা কোলবেসমেন্ট বিক্রিয়া, তাই না। চলো নেক্সট কি বলেছে, আচ্ছা এটা লাস্ট কোশ্চেন, এটা নিচে দেখতে পাচ্ছ, একটু যদি আমরা ধোঁয়ায়মান যদি H2 দিয়ে দিই, সালফারেশন হয়ে যাবে, তাকে সোডিয়াম দিলে কি হবে বলতো, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে, এখানে এইচ টা পুরোপুরি রিপ্লেস হবে সোডিয়াম দ্বারা, ঠিক আছে। এবার এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও এবং টেম্পারেচার বাড়িয়ে দাও, ঠিক আছে। তখন কি হবে, তখন এখান থেকে পুরো রিমুভ হবে কি বলতো, Na2CO3 দিয়ে এখানে তৈরি হবে কি সোডিয়াম ফেনক্সাইড, এটা ডাইলুট HCl মেরে দাও, এখান থেকে ফেনল, ঠিক আছে। তাহলে তোমরা অতি বেশি কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তোমাদের নেক্সট কোন কোন টপিকগুলো তোমাদের দরকার অ্যাজ এ সাজেশন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।